হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো সবাই জানো যে নতুন নতুন আমার বিয়ে হয়েছে, আর হ্যাঁ আমরা যাব বাপের বাড়িতে জোর ভাঙাতে। হ্যাঁ, জোর ভাঙাতে। তো এই যে চলো এখন পুজো দিয়ে স্নান দান সেরে রেডি হয়ে নিচ্ছি। আর এই যে শাড়িটা আর দুটো ব্লাউজের মধ্যে যে কোনো একটা ব্লাউজ পরবো। আর চলো দেখা যাক, রেডি হয়ে নিই। তো রেডি হয়ে এই যে এই ব্লাউজ আর এই শাড়িটা আমি পরলাম, কেমন লাগছে আমাকে তোমরা সবাই কমেন্ট করে বলো। আর এই যে দেখো শ্যাম্পু করে নিয়েছি। আর অভিজিৎকে অনেক রিকোয়েস্ট করলাম যে চলো ছাদে গিয়ে প্লিজ দুটো ছবি তুলে আসি। তো আমরা হোলির দিন ছাড়বো, কারণ বাপের বাড়ি এলে আর একেবারেই হবে না শ্যুট করা, তো ফটো তোলা আর কি সেইভাবে। তো যাই হোক চলো, এই ছাদে এসে উপরে একটা করে আবির দিয়ে রিলস করছিলাম। আর এদিকে আমার মা না খেয়ে বসেছিল, প্রায় 4:30 বেজে গেছিলো, বারবার ফোন করছে। আর উনি না খেয়ে বসেছিল যে তোরা কখন আসবি, কারণ আমাদের জন্য রান্নাবান্না করে উনি বসেছিল। তো আমি খুব লেট হয়ে গেছিলো, কিন্তু যাই হোক এইটাও করে যেতে হয়েছিল। তো চলো শ্যুট শেষ করে এবার যাবো বাপের বাড়ি। তো কালো লাগছে, লাইটটা ধরাবো। দেখো এখন খেতে বসে পড়ে যাচ্ছি, এসে জামা কাপড় খুলে নিলাম, শাড়ি ঠাড়ি, তারপরে এখন খিদে পেয়েছে। আর এখন বাজে 4:30। তো আমরা ল্যাব খেতে এসেছি। আর এই যে আজকে করেছে হচ্ছে কাতলা কালিয়া, তারপরে খাওয়া হয়ে গেছে, ইঁচড় চিংড়ি করেছিল, ডাল দই কাতলা করেছিল, চাটনি আর কি সব। তো যাই হোক আজকে খেতে বসে পড়লাম। আর একটু এমন বলতে এখন খাওয়া হয়ে গেছে। হ্যাঁ এখন খাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চালটাকে সবজি এই চাল দিয়ে আমার। আর খাওয়া দাওয়া তো আমাদের হয়েই গেল। তারপরে এই যে দেখতেই পাচ্ছ এই ভিডিওটা, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। আর দেখে তো তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি রেডি হচ্ছি। আর কেন রেডি হচ্ছে কি, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, দেখতে থাকো ভিডিওটা। আর এখানে হচ্ছে কি আমার শাশুড়ি মা বলছিল আর কাকুরা যে চল তোদের তো নতুন বিয়ে হয়েছে, তো তোরা কোথাও থেকে একটা ঘুরে আয়। আমিও বলছিলাম যে এরপর তো কাজ তো চালুই হয়ে যাবে, তো কাজ যখন চালু হয়ে যাবে তাহলে আর কোথাও আমরা যেতে পারবো না সেইভাবে। তো চলো এই জন্য রেডি হচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে বল। কি বললাম তোমরা শুনতে পেলে? বললাম যে এই ব্যাগটা হচ্ছে আমার কিন্তু সোনার থেকেও মানে উপকারী আর কি, মানে এটা সবসময় আমার কাছে থাকে, মানে এটা ছাড়া আমি একদম চলতে পারি না আর কি। তো যাই হোক এই যে দেখো আমি রেডি হচ্ছি, এই মানে মেকআপের পাউচ আর কি। তো চলো মোটামুটি এই যে টিকটিক করে রেডি হচ্ছে। রেডি হতেও আমি এত কেন লেটুস আমি জানি না। তো যাই হোক এই যে আমি রেডি হয়ে গেছি কোনো রকমের বরের তাড়াহুড়ো খেয়ে। আর ওদিকে আমার মাও ফোন করছিল, মানে শাশুড়ি মাও ফোন করছিল কাকুরা যে কখন তোরা যাবি বেরোবি। এই যে অবশেষে আমরা 7টা না 8টার দিকে বোধহয় বেরিয়েছিলাম আমরা। তো চলো এবার আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ চলো যেতে বলছি। এই যে দেখো এটা কোথায় বলো তো? আর এই যে কাচের এইটা ছিল, আমার তো একটু ভয় লাগছিল, মানে এটা একটু কাচ টাইপের হয়ে গেছিলো। আমি জানি না, এর আগেও আমি অনেকবার গিয়েছি বাট ভুলে গেছি, খেয়াল ছিল না ঠিকভাবে আর কি। তো যাই হোক আমরা চলে এসেছি এই যে সাউথ সিটির উপরে। তো আমরা যাব আজকে হচ্ছে গিয়ে ডিনার করতে বাফেটে। তো চলো ডিনার করতে কোথায় যাচ্ছি? তো ডিনার করতে আমরা গিয়েছিলাম ফ্লেম অ্যান্ড গ্রিলে। তো ওটাই আমরা খুঁজছিলাম কোন ফ্লোরে ছিল। কাকু সবটাই আমাদের বলে দিয়েছিল যে কোন ফ্লোরে ছিল। তো তবুও আমরা উপরতলায় একদম চলে গিয়েছিলাম, ওখানটা গিয়েও গেছিলাম। অবশেষে এই যে আমরা খুঁজে পেয়েছি। চলো তারপরে অবশেষে এই যে আমরা ঢুকে পড়ে বসে পড়লাম। তারপরে দিয়েছে এই যে কাবাবের আইটেমগুলো, একেবারে পুরো গরম, আর নিচে কিন্তু কয়লা জ্বলছিল। আর এই যে নানান রকমের ভেজ ননভেজ পটেটো পনির সব রকমের উইংস দিয়েছিল। তারপর হচ্ছে গিয়ে মাছের আইটেম ছিল, নানান রকমের কাবাব, হরিয়ালি কাবাবও দিয়েছিল, আর দারুণ লাগছিলো খেতে। আর প্রথমেই যেটা দিয়েছিল স্যুপ, চিকেন স্যুপটাও কিন্তু দারুণ ছিল খেতে। আর কিভাবে ক্যামেরাটা ধরেছে দেখুন তো একবার, মাথাটা কেন না গরম হবে। তো যাই হোক এইভাবে আমরা খেলাম আর কি। আর কাবাব খাওয়ার পরেও যদি আপনাদের এত রকমের স্টার্টার খাওয়ার পরেও যদি আপনাদের পেটে জায়গা থাকে তাহলে আপনারা চলে যাবেন মেন কোর্সে। তো কোনো রকম আমরা জায়গাটা রেখেছিলাম, পেট তো ভরেই গিয়েছিল, দারুণ ছিল। আর মাটন বিরিয়ানি আমি নিয়ে নিয়েছিলাম, ও নিয়েছিল রাইস, আর কি আইটেম নিয়েছিল প্রনের। তারপরে এই যে সুইট একটুখানি আর যা ছিল সব নিয়ে নিয়েছে একেবারে, আর এই জুসটাও। তারপরে এই যে দেখতে পাচ্ছ বিল যা খেলাম এখন বাবা। আর আমরা ভেবেছি যে দুজন মিলে বাফেট হয়তো মানে 1000 কত, বাট না। আর এটা ঠিকই, মানে দুজন মিলে হলে 1000-এ ওটা হচ্ছে না, কারণ অনেক কিছু খাবার ছিল। হ্যাঁ ওয়েটারকে আমরা জিজ্ঞেস করছিলাম যে এখানে কি পার্সেলের ব্যবস্থা আছে।
তো ওয়েটার বলছে না এটা হচ্ছে বাফেট, এখানে তো কোনো পার্সেল তোমার হবে না। তো যাই হোক চলো আমরা বেরিয়ে পড়বো। আর অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আর কি বলবো, আমার জন্যই রাতটা হয়েছে। তো চলো হচ্ছে গিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো। তো বেরিয়ে পড়ে হচ্ছে গিয়ে এখানটায় হচ্ছে আর একটা সমস্যা হয়ে গেছিলো, সেখানে হচ্ছে গাড়ি পাওয়া যাচ্ছিল না। আর ও যেহেতু বাইকটা হাফ রাস্তা রেখে এসেছিলো, কারণ ও সবে মানে ওর গাড়িটাকে ঠিক করেছে, বাইকটাকে তো ভরসা পাচ্ছিল না হয়তো, জানি না। এবারে হচ্ছে গিয়ে চলো, ওই জন্য ও টেনশনও করছিল, কারণ গ্যারেজেও রেখে এসেছে মানে হাফ রাস্তায়। তো চলো নবীনার ওখানটায় পর্যন্ত, তারপরে আবার দেন বাইক উঠবো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে, আর অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে